বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি আওয়ার ইউনিভার্সের এপিসোড 60কে। এপিসোড 5 এর শেষে আমরা দেখেছিলাম জুন এখানে এসে তায়ংকে সাহায্য করছিল, কারণ তায়ংয়ের এখানে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। এরপরে আমরা দেখতে পারি তায়ং এখানে জুনকে বলে আমি তোমাকে পছন্দ করি, এবং তায়ং যে এখানে জুনকে পছন্দ করে ফেলেছে সেই কথাটাও সে তাকে জানিয়ে দেয়। এরপরেই আমরা দেখতে পারি তখন কেউ একটা দরজাতে এসে নক করে, সেই জন্য জুন তাড়াতাড়ি করে সেখান থেকে দরজা খুলতে চলে যায়। তারপর যখন সে দরজাটাকে খোলে তখন সে দেখতে পারে এটা সেই প্রতিবেশীর ছেলেটা যে তাদের জন্য খাবার এনেছে, এবং সে এসে জানায় যে তার মা আজকে অনেক বেশি রান্না করে ফেলেছে, সেই কারণে তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এমনিতেও তো তোমরা সবসময় কাজে ব্যস্ত থাকো। এরপর আমরা দেখতে পারি এই প্রতিবেশীটা এখানে উজুনকে ডাকতে ডাকতে ঘরের ভিতরে আসে, কিন্তু সে এসে দেখতে পারে উজুন তো তখনই ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা দেখতে পারি তখন এখানে তায়ং বাইরে আসে। প্রতিবেশীটা এখানে তায়ংকে দেখে বলে যে তোমরা এখানে কাপল না, সেটা আমি বুঝতে পেরে গেছি। ওই প্রতিবেশীটা আমাকে জানিয়েছে যাদের সাথে তোমরা পিকনিকে গেছিলে। এটা শোনা মাত্র তায়ং এখানে ফিস করে বলে যে এই সোসাইটিতে কিছুই লুকানো যায় না। তারপরে আমরা দেখতে পারি তার সামনে এখানে জুন চলে আসে, যার জন্য এখানে তায়ং একটু ঘাবড়ে যায়। তারপর আমরা দেখতে পারি জুন এখানে সেই প্রতিবেশীটাকে নিয়ে বাইরে চলে যায়। তখনই আমরা দেখতে পারি তায়ং এখানে তার চেহারাটা আয়নায় দেখে, এবং সে দেখে বলে যে আমি এই অবস্থায় জুনকে এখানে প্রপোজ করলাম। এরপর এখান থেকে সিন শিফট হয়, আমাদেরকে পরের দিনের সকালবেলার সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি তায়ং এসে দেখতে পাচ্ছে যে জুন এখানে ঘুমাচ্ছে এবং তার মুখের ওপর রোদ্র আলো পড়ছে, সেই কারণে সে সেখানে গিয়ে পর্দাটাকে ঠিক করে দেয়। এরপর তায়ং এখানে জুনের দিকে তাকিয়েছিল এবং কালকে রাত্রে সিনের কথা মনে করছিল যে কিভাবে সে তার খেয়াল রাখছিল। এরপর এখান থেকে আমাদেরকে কালকে রাতের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি জুন এখানে জল পড়তে নিয়ে তায়ং এর মাথায় দিয়ে দিচ্ছিল, এবং তার সাথে সাথে তাকে জানাচ্ছিল যে এত বেশি শরীর খারাপ যখন ছিল তাহলে আমাকে জানিয়ে দিতে পারতে, আমি আগে আগে চলে আসতাম। তখন সেখানে তায়ং জানায় যে আমি যাদেরকে চেয়েছি সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তখন জুন তাকে জানিয়েছিল যে চিন্তা করো না, সবাই চলে গেলেও আমি তোমার সাথে অবশ্যই থাকবো সব সময়। এই সমস্ত কিছু এখন তায়ং মনে করছিল। এরপরের সিনে আমরা দেখতে পারি এখানে জুন ঘুম থেকে উঠে গেছে এবং সে এখানে তায়ং এর জন্য খিচুড়ি করছিল। তারপর যখন সে সেটাকে টেস্ট করতে যায় তখন সেটা অনেক বেশি গরম ছিল, যার ফলে তার মুখটা এখানে জ্বলে যায়। তারপর আমরা দেখতে পারি এখানে জুন অনেক বেশি তাড়াহুড়ো করছিল, তার এখানে অনেকটা বেশি নার্ভাস ফিল হচ্ছিল। তারপর জুন এখান থেকে উজুনকে বাই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর যখন সে বাইরে আসে তখন তার কাছে একটা বেবি কেয়ারের কাছ থেকে ফোন আসে, এবং তাকে জানানো হয় যে একটা বেবির জন্য এখানে সিট ফাঁকা রয়েছে, আপনি এখানে অ্যাপ্লাই করেছিলেন, সে চাইলে এখানে উজুনকে পাঠাতে পারে। এটা শোনা মাত্রই জুন এখানে তাড়াতাড়ি করে তায়ংকে ফোন করে জানাতে যাচ্ছিল, কিন্তু তার তখন হঠাৎ করে মনে হয় যে ফোন করাটা উচিত হবে না, সেই কারণে সে তাকে মেসেজ করে দেয়। অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি যে এখানে উজুনকে জানাচ্ছিল যে আজকে দেখো জুন আমার জন্য খিচুড়ি বানিয়েছে, আজ পর্যন্ত আমার জন্য এরকম খিচুড়ি কেউ বানায়নি। তারপর আমরা দেখতে পারি এখানে তায়ংয়ের কাছে জুনের মেসেজ আসে, সে দেখতে পারে জুন এখানে তার জন্য লিখেছে উজুনকে নিয়ে বেবি সেন্টারে যেতে। তখন তায়ং এখানে উজুনের দিকে তাকিয়ে ভাবে যে এ তো এখনো অনেক ছোট। এরপর আমরা দেখতে পারি এখানে তায়ং উজুনকে রেডি করার চেষ্টা করছে, কিন্তু উজুন বারবার তার পায়ের থেকে মোজাটাকে খুলে ফেলছে, সে এখানে অনেক বেশি দুষ্টুমি করছে। এরপর আমরা দেখতে পারি তায়ং এখানে যেরকম ভাবে হোক তাকে রেডি করে সেই বেবি সেন্টারে নিয়ে আসে। তখন সেই বেবি সেন্টারের মেয়েটি তায়ংকে দেখে জানায় যে তুমি তার বাবা, কিন্তু তায়ং তাকে জানায় যে একদমই না, আমি তার আঙ্কেল। তারপর সেই মেয়েটি তায়ংকে একটা ফর্ম দেয় এবং তাকে জানায় যে এর মধ্যে তার নাম এবং অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু লিখে দিতে। তায়ং এই সমস্ত কিছু লিখে এখানে উজুনকে দেখতে থাকে এবং সেখানে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর এখানে উজুনকে রুমের মধ্যে পাঠিয়ে মেয়েটি তাকে জানায় যে তোমার লাস্ট বারের মতো এখানে উজুনের সাথে দেখা করে যাওয়া উচিত হবে, এবং মেয়েটি তাকে আরো জানায় যে আপনি তাকে শেষবারের জন্য এটা বলে যাবেন যে আপনি কাজে যাচ্ছেন, তারপর কাজ শেষে আপনি তাকে নিতে আসবেন। এরপর দেখতে পারি আমরা উজুন এখানে তায়ংকে জড়িয়ে ধরে, এর জন্য তায়ংয়ের অনেক বেশি খারাপ লাগছিল, তার সত্ত্বেও সেখান থেকে সে বেরিয়ে আসে। তায়ং সেখান থেকে বাইরে বেরিয়ে আসার পরেও বারবার সে পিছন ঘুরে তার দিকেই দেখছিল। এরপর বাইরে আসার পর এখানে তায়ংয়ের মনে হয় যে উজিনকে উজুনের আপডেট দেওয়া উচিত হবে, সেই জন্য সে এখানে উজিনকে মেসেজ করে এবং তাকে ভুল করে উজুনের ছবির বদলে নিজের ছবি পাঠিয়ে দেয়। উজিন সেটাকে সঙ্গে সঙ্গে সিন করে ফেলে, এইটা তখন তার বান্ধবীও পাশ থেকে দেখতে পেয়ে যায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে কি চলছে তোমাদের মধ্যে, এবং তাকে জিজ্ঞাসা করতে লাগে যে সে তোমাকে কেন ছবি পাঠালো। উজিন তখন তাকে জানায় যে সে কালকে রাত্রে আমাকে প্রপোজ করে দিয়েছে, সে আমাকে বলেছে যে সে আমাকে অনেক বেশি পছন্দ করে। এটা শুনে তার বান্ধবী
বান্ধবী এখানে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করতে লাগে যে তুমি তার ব্যাপারে কি ভাবো। উজিন তখন তাকে জানায় সে হয়তো এই সমস্ত কিছু ঘুমের ঘরে বলেছে, আর তাছাড়াও সে কালকে অনেক বেশি অসুস্থ ছিল, এছাড়াও সে কালকে অনেক বেশি মেডিসিন নিয়েছিল, সেই কারণে হয়তো সেরকম ভুলভাবে বলে দিয়েছে। তার বান্ধবী তখন তাকে জানায় যে এটা কোনো অজুহাত হলো না, আর এছাড়াও তো তোমার ম্যানেজার সিওন এখন তোমার পিছনে পড়ে গেছে, তুমি তাইয়ংয়ের ব্যাপারে কি মনে করো। তারপর এখানে উজিন ভাবতে শুরু করে দেয় যে তিয়ং তাকে কিভাবে বিপদ থেকে বাঁচিয়েছিল। তারপরে উজিন জানায় যে আমি আগে ভাবতাম সে অনেক গম্ভীর এবং অনেক বদমাস টাইপের ছেলে, কিন্তু এখন আমি ব্যাপারটা জানতে পেরে গেছি সে ছোট থেকে একা অনেক কিছু সহ্য করেছে। তারপর এখানে উজিন জানায় যে আমি এখন এই সমস্ত কিছু ভাবি না, এখন শুধু আমি আমার জব এবং উজুনকে নিয়েই ভাবি, এই সমস্ত কিছুর জন্য এখন আমার কাছে আর সময় নেই। তারপর আমরা তাইয়ংকে দেখতে পারি যে এখানে ভাবছিল যে উজুন তার ছবি দেখার সত্ত্বেও কোনো রিপ্লাই কেন করলো না। অন্যদিকে আমরা দেখতে পারি এখানে উজুন মিটিং এ রয়েছে। তারপর তাদের মিটিং শেষ হলে তার ম্যানেজার তাকে নিয়ে একটা ক্যাফেতে আসে। তারপর ইয়নসক এখানে তার জন্য একটা তার ফেভারিট ড্রিঙ্ক অর্ডার করে, যেটাকে দেখে এখানে উজিন জানায় যে তোমার এখনো মনে রয়েছে। এরপর ইয়নসক তাকে জানায় যে কলেজের পরে তার সে একটাও গার্লফ্রেন্ড বানায়নি, কিন্তু উজিন তাকে জানায় যে তুমি মিথ্যে কথা কেন বলছো, তুমি তো কত সুন্দর দেখতে, তোমার কোনো গার্লফ্রেন্ড থাকবে না এটা তো বিশ্বাসই করা যায় না। এরপর ইয়নসুক এখানে উজুনের কথা তাকে জিজ্ঞেস করে, তখন উজিন তাকে জানায় যে উজুন এখন একটা বেবি সেন্টারে রয়েছে, তাইয়ং তাকে সামলাতে আমাকে অনেক বেশি সাহায্য করে। তারপর ইয়নসুক তাকে জিজ্ঞেস করে যে সে এখানে আর কতদিন থাকবে। উজিন জানায় যে সে আর বেশি দিন এখানে থাকবে না, তার বাড়িটি এখানে কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে চলে যাবে। সে আমাকে বলেছিল সে শুধু এখানে 1 মাসের জন্যই থাকতে এসেছিল। ইয়নসুক তখন জানায় যে ভালোই হবে, একটা ছেলের সাথে তুমি থাকবে এটা অনেক অদ্ভুত একটা ব্যাপার। তারপর এখান থেকে সিন চেঞ্জ হয়। মিচুর হাজবেন্ড অর্থাৎ তার ম্যানেজার সে এখানে তাইয়ংকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে তাকে ফটো তুলতে হবে, আর সে যখন কোনো সময় রেগে যাবে তখন সেখানে চুপচাপ শান্ত হয়ে থাকতে হবে। তখন তাইয়ং তাকে জানায় যে আমাকে এত কিছু সহ্য করতে হবে। ম্যানেজার তখন তাকে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি এখানে তাইয়ং তার ছবি তোলা শুরু করেছে। ম্যানেজার এখানে তাইয়ং এর ছবি তোলা দেখে অনেক বেশি খুশি হয়, কারণ তার মনে হয়েছিল যে তাকে হয়তো তাকে সমস্ত কিছু শেখাতে হবে, কিন্তু তাইয়ং এখানে তার কাজেতে অনেক বেশি পারফেক্ট। অন্যদিকে আমরা এখানে উজিনকে দেখতে পারি যে এখানে জুনকে বাড়িতে নিয়ে এসেছে এবং তাকে এসে জিজ্ঞেস করছে যে আজকে তোমার দিনটি কেমন কাটলো। তখন এখানে উজুন দৌড়াতে শুরু করে, তখন তার পিছনে উজিন যায়। তখনই আমরা দেখতে পারি এখানে দরজা থেকে তাইয়ং আসে। তারা একে অপরকে দেখে এখানে অনেক বেশি অকওয়ার্ড ফিল করে, সেই জন্য তাইয়ং এখানে ওয়াশরুম যাওয়ার বাহানা দিয়ে ঘরে ঢুকে যায় এবং সেই রুমে এসে অনেক বেশি ঘাবড়ে যায়। তারপর আমরা দেখতে পারি তাইয়ং এর কাছে এখানে তার সেই বাড়ির ওয়ার্কারের ফোন আসে এবং সে তাকে জানায় যে কাজটি কমপ্লিট হয়ে গেছে 1 মাসের মধ্যেই। তাইয়ং তখন তাকে শুধু হুঁতে জবাব দিচ্ছিল, কিন্তু তখন সেই ওয়ার্কার জানায় যে শুধু এভাবে জবাব দিলে হবে না, আমি তোমার কাজ কত তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছি 1 মাসের মধ্যেই। তখন তাইয়ং ভাবতে লাগে সত্যি তো 1 মাসের মধ্যে এত তাড়াতাড়ি কাজটি কিভাবে শেষ হয়ে গেল। এরপর আমরা তাদেরকে দেখতে পেরে তারা এখানে একসাথে বসে উজুনের জন্য জামা কাপড় ভাঁজ করছিল। তখন তাইয়ং এখানে উজিনকে বলে যে আমি তোমাকে যে সমস্ত কথাগুলো বলেছিলাম সেগুলো একদম মন থেকে বলেছিলাম, কিন্তু আমি তোমাকে এখানে কোনো জোর করছি না, আমি শুধু তোমাকে আমার মনের ফিলিংসটাকে জানাতে চেয়েছিলাম। উজিন তখন জানায় যে আমি ভেবেছিলাম তুমি হয়তো ঘুমের ঘরে বলেছো। তখন তাইয়ং তাকে জানায় যে একদমই না, আমি তোমাকে সিরিয়াসলি ভাবে বলেছিলাম। তারপর এখানে উজিন যখন উজুনের দিকে খেয়াল করে তখন সে দেখতে পারে সে এখানে রং দিয়ে তার ব্যাগটাকে খারাপ করে ফেলেছে। এটা দেখে এখানে উজুন তখন হাসতে শুরু করে দেয়। এরপর আমরা এখান থেকে রাত্রেবেলা সিন দেখতে পারি যেখানে কেউ একটা কালো কালারের ড্রেস পরে অন্ধকারের মধ্যে দিয়ে এখানে উজিনের বাড়ির দিকে আসছিল। তখনই আমরা দেখতে পারি এখানে উজুন ঘুম থেকে উঠে কান্না করতে শুরু করে দেয়, সেই কারণে উজিন এবং তাইয়ং মিলে তাকে সামলাতে শুরু করে দেয়, যার জন্য তাদের আওয়াজ শুনে সেই লোকটি সেখান থেকে চলে যায়। তারপরে আমাদেরকে এখান থেকে পরের দিনের সকালবেলা সিন দেখানো হয়। তখন সেখানে আমরা উজিনকে দেখতে পারি যার এখানে অফিস যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিল, সেই কারণে সে সেখান থেকে তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে উজুনকে বাই বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তাইয়ং তখন তার মুখের মধ্যে একটা ব্রেড দিয়ে দেয়। তারপর সেখান থেকে সে বেরিয়ে আসে। বাইরে আসার পর এখানে উজিন তার বাড়ির বাইরে কিছু পুলিশ দেখতে পায়, কিন্তু তখন তার যেহেতু অফিসে দেরি হয়ে গেছিল সেটাকে সে তখন বেশি গুরুত্ব দিল না এবং সেখান থেকে চলে গেল। অন্যদিকে তাইয়ং এখানে উজুকে নিয়ে সেই টেক কেয়ার সেন্টারে গিয়ে দিয়ে আসে। এরপর বাড়ির কাছে আসলে তারা প্রতিবেশীদের থেকে জানতে পারে কোনো এক অদ্ভুত লোক এখানে মেয়েদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে, যেটা শুনে এখানে তাইয়ং অনেক বেশি অবাক হয়ে যায়। সেই কারণে তার এখানে উজিনের জন্য একটু চিন্তা হতে লেগে যায়। সেই কারণে তাইয়ং এখানে উজিনকে মেসেজ করে জানায় এবং বলে যে রাত্রেবেলা এখানে সাবধানে বাড়ি ফিরতে। তখন সেটা এখানে তার বান্ধবীও দেখতে পেয়ে যায়। সেইটা দেখে এখানে তার বান্ধবী উজিনের অনেক বেশি
মজা নেয়। অন্যদিকে আমরা এখানে তায়ুংকে দেখতে পেরেছি এখানে তার বাড়িতে এসে খুঁত খুঁজতে শুরু করে দেয়। অনেক চেষ্টা করার পর যখন সেখানে সে কিছুই খুঁজে পায় না তখন সে জানিয়ে দেয় যে এই দেয়ালের ওয়ালপেপারটা একদমই ভালো লাগছে না, সেই কারণে এটাকে তাড়াতাড়ি করে ঠিক করো। অন্যদিকে আমরা উজিনকে দেখতে পেরেছি এখানে অফিস থেকে বাড়ি ফিরছে, কিন্তু সে এখানে বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, যার কারণে সে তার স্টপেজটাকে এখানে মিস করে যায়। তাইও এখানে তার জন্য সে বাস স্টপে অপেক্ষা করছিল। উজিন তখন তাকে ফোন করে এবং তাকে সমস্ত ব্যাপারটা বলে এবং উজিন এখানে তায়ুংকে জিজ্ঞাসা করে তুমি আমার জন্য অপেক্ষা করছো না তো? তখন তায়ুং তাকে জানায় যে একদমই না, আমি কেন অপেক্ষা করতে যাব। তারপর তায়ুং এখানে উজিনকে জিজ্ঞাসা করে তুমি কোন লোকেশনে আছো, আমাকে বলো, আমি এইমাত্র আসছি। কিন্তু উজিন তখন তাকে জানায় যে না, দরকার নেই, আমি একাই চলে আসতে পারবো। এরপর উজিন ফোনটি কেটে দিয়ে এখানে হাঁটতে শুরু করে। তখনই সে খেয়াল করে পিছন থেকে তাকে যেন কেউ একটা ফলো করছে, যার জন্য সে একটু ঘাবড়ে যায়। তখনই আমরা দেখতে পারি এখানে তার সামনে তেয়ং চলে আসে, যেটা দেখে উজিন এখানে একটু শান্ত হয়। তারপর এখানে সব পুরো ব্যাপারটা এখানে সে তায়ুংকে খুলে বলে যে কেউ একজন তাকে হয়তো ফলো করছিল। তারপর তায়ুং তাকে জানায় যে এরপর যদি এরকম কখনো হয় তাহলে তাকে আগে ফোন করতে। তারপর তারা এখান থেকে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। তায়ুং তখন তাকে জানায় যে আমার বাড়ির কাজ অলমোস্ট হয়ে গেছে, কিছুদিন পরেই আমি এখান থেকে চলে যাব। উজিন তখন তাকে জানায় যে ঠিক আছে। এরপর তায়ুং তাকে একটা পেপার স্প্রে দেয়, যেটাকে দেখে এখানে উজিন একটু হাসে এবং তাকে এখানে ধন্যবাদ জানায়। তারপর যখন সেটাকে খুলে তখন সে দেখতে পায় এটা তো কাজ করছে না, সেই কারণে এটা তায়ুং নিয়ে ইউজ করার চেষ্টা করতে লাগে, যার ফলে এটা তায়ুং এর চোখে লেগে যায় এবং তার চোখটি এখানে অনেক বেশি জ্বলতে শুরু হয়ে যায়। উজিন তখন তাড়াতাড়ি করে তার বাড়িতে নিয়ে আসে এবং তার মুখের মধ্যে জল মারতে শুরু করে। তায়ুং এর এখানে চোখটা অনেক বেশি জ্বালা করছিল। তারপর এখানে উজিন তায়ুংকে বসিয়ে তার চোখটাকে বড় বড় করে খুলতে বলে। এরপর যখন তায়ুং এখানে চোখটাকে খোলে তখন সে তার চোখের সামনে এখানে উজিনকে দেখতে পারে। তাদের এখানে আই কন্ট্যাক্ট হয়, যার ফলে এখান থেকে উজিন তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সেখানে সে ফিসলে যায়। এখানে তায়ুং তাকে ধরে ফেলে। এর জন্য এখানে উজিন আরো বেশি ঘাবড়ে যায় এবং সে দৌড়ে সেখান থেকে বাইরে চলে আসে এবং সে ভাবতে লাগে যে এই সমস্ত কিছু হচ্ছেটা কি। এরপর এখান থেকে পরের দিনের সিন দেখানো হয়, যেখানে আমরা ইউনসুককে দেখতে পাচ্ছি যে এখানে তাদেরকে জানাচ্ছিল যে আমরা নতুন একটা ফটোগ্রাফার হায়ার করেছি, যে অনেক বেশি ফেমাস এবং সে এই প্রজেক্টের ব্যাপারে ফটো তুলতে আমাদেরকে সাহায্য করবে। তারপর সে জানায় যে এটা হলো এমএচইউ। এরপর আমরা দেখতে পারি এখানে সে তার ম্যানেজার এবং তায়ুং এখানে তাদের সাথে ঢোকে। তায়ুংকে দেখে এখানে উজিনের কলিগরা বুঝতে পারে যে তাকে হয়তো কখনো কোথাও দেখেছে। ইউনসুক তারপর তাদেরকে নিয়ে এখান থেকে মিটিং এ নিয়ে যায়। মিউচু এখানে তাদেরকে সমস্ত কিছু ব্যাপারটা বুঝিয়ে বলে যে তারা এখানে কোরিয়ান কালচারটাকে এখানে প্রমোট করতে চায়, সেই জন্য সেভাবে এই ফটোগুলোকে ফুটিয়ে তুলতে হবে। তারপর আমরা দেখতে পারি তারা এখানে টিম ডিনারে প্ল্যান করে। এখানে আমরা তায়ং এবং উজিনকে দেখতে পারি তারা এখানে চোখে চোখে কথা বলছিল। এরপর আমরা দেখতে পারি তারা এখান থেকে লিফটে যাচ্ছিল। তখন আমরা দেখতে পারি উজিনের কলিগ এখানে তায়ংকে চিনতে পারে এবং তাকে বললে চিৎকার করতে লাগে যে তুমি সেই দিনের ছেলেটি না যে এখানে লবিতে একটা বাচ্চাকে নিয়ে পুরো উথাল পাথাল করে দিয়েছিলে, তুমি তো সে যে এখানে উজিনকে বেবি বলে ডাকছিলে, তার মানে তুমি এখানে উজিনের হাজবেন্ড। তারা ডিনার করতে এসেও এই সমস্ত কথা নিয়ে আলোচনা করছিল। তখন উজিন তাকে জানায় যে আমাদের মধ্যে এরকম সম্পর্ক নেই। তখন ইউনসুক তাদেরকে জানায় যে অন্যের পার্সোনাল লাইফে এত ঢোকার চেষ্টা করতে নেই। এরপর আমরা দেখতে পারি ইউনসুক এখানে খাবার নিয়ে উজিনের দিকে এগিয়ে দেয়। এইটা দেখে তায়ং এখানে উজিনের দিকে জল এগিয়ে দেয়। একদিক থেকে বলা যেতে পারে তাদের মধ্যে এখানে কম্পিটিশন চলছে। তারপর আমরা দেখতে পারি ইউনসুক এখানে উজিনকে জিজ্ঞাসা করছে তোমরা একে অপর ব্যাপারে জানতে না? উজিন তখন তাকে জানায় যে না, আমি জানতাম না এই ব্যাপারে, কিন্তু তায়ং তখন পাশ থেকে জানায় যে আমি জানতাম। যেটা শুনে এখানে উজিন তাকে জিজ্ঞাসা করতে লাগে যে আমাকে আগে থেকে কেন বলুনি। তখন এখানে ইউনসুক তাকে জানায় যে তোমরা কি একে অপরের সাথে কথা শেয়ার করো না? এরপর আমরা দেখতে পারি এখানে উজিনের মুখে খাবার লেগে থাকার জন্য ইউনসুক সেটাকে মুছতে শুরু করে, যেটা দেখে এখানে তায়ং অনেক বেশি জেলাস ফিল করে। এরপর এখানে কথায় কথায় উজিন ইউনসুককে কালকে রাতের ব্যাপারে সমস্ত কিছু বলে। এইটা শুনে এখানে ইউনসুক অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু উজিন তাকে জানায় যে চিন্তা করার কোনো ব্যাপার নেই, সেই সময় তায়ং আমার সাথে ছিল। তখন পাশ থেকে তায়ং বলে উঠেছে হ্যাঁ, তার সাথে আমি সবসময় সাহায্য করার জন্য রয়েছি, তোমাকে তার জন্য চিন্তা করতে হবে না। এরপর আমরা দেখতে পাই তার কাছে এখানে ম্যানেজার আসে এবং তাকে এসে বলতে লাগে তাদের দুজনের মধ্যে বোলিং কম্পিটিশন করতে। এতে তারা এখানে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা এখানে বোলিং কম্পিটিশন করতে যায় আর এতে এখানে তায়ং জিতে যায়। এরপর এখান থেকে ফেরার সময় ম্যানেজার তায়ংকে বলে যে স্টুডিওতে চলো, কিছু দরকারি কাজ রয়েছে। তখন ইউনসুক এখানে উজিনকে বলে যে ঠিক আছে চলো তাহলে আমি তোমাকে বাড়িতে ছেড়ে আসি। কিন্তু এটা শুনে অন্যদিকে তায়ং অনেক বেশি জেলাস ফিল করে, কিন্তু তার সত্ত্বেও তার ম্যানেজার এখানে তাকে টেনে হিঁচড়ে গাড়িতে বসায়। তারপর গাড়িতে বসার শর্ত
তো এখানে তায়ং বারবার পিছন ঘুরে দেখছিল। তখন তার ম্যানেজার তাকে জানায় যে তোমার অপোনেন্ট পার্সন এখানে অনেক বেশি হ্যান্ডসাম। তখন তায়ং তাকে জানায় যে ভালোবাসায় এখানে কোনো কম্পিটিশন হয় না। তারপর আমরা দেখতে পারি ম্যানেজার এখানে তার কাহিনী শোনায়। এইটা শুনে তায়ং তাকে জানায় যে আপনার এবং মিচুর ব্যাপারটা পুরোপুরি আলাদা, কারণ তোমরা এখানে ম্যারিড। এরপর আমরা দেখতে পারি এখানে ইউনসুক উজিনকে নিয়ে একটা ব্রিজে আসে ফায়ারওয়ার্ক দেখার জন্য, কারণ তারা যখন এখানে একসাথে কলেজে পড়তো তখনও তাদের ইচ্ছে ছিল এভাবেই ফায়ারওয়ার্ক দেখার, কিন্তু উজিন তখন সেখানে ইউনসুকের সাথে যেতে পারিনি। তারপর আমাদেরকে এখান থেকে আবারও পাস্টের সিন দেখানো হয়, যেখানে ইউনসুক যখন এখানে উজিনকে প্রপোজ করতে চেয়েছিল তখন উজিন জানতে পেরেছিল ইউনসুক এখানে তার স্কলারশিপটাকে তার নামে করে দিয়েছিল। সেই কারণে উজিন এখানে তার কাছ থেকে মিথ্যে বলে সেখান থেকে চলে গেছিল। উজিন তখন তার কাছে এই ব্যাপারটা নিয়ে এখন সরি জানায় এবং তাকে আরো জানায় যে তুমি আগে থেকেই একটা ভালো পজিশনে ছিলে আর আমি তখন অনেক লো পজিশনে ছিলাম, সেই কারণে আমি তোমাকে সেই সময় বাহানা দিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। ইউনসুক তখন তাকে জানায় যে কোনো ব্যাপার না, এটা আমি আগেই বুঝতে পেরে গেছিলাম, কিন্তু সেই সময় তোমাকে আমি কিছুই জানাইনি, কারণ আমার সেই সময় ভয় ছিল যে তুমি আমার থেকে হয়তো আরো বেশি দূরে চলে যাবে। যেটা দেখে এখানে উজিন ইউনসুকের দিকে অনেক অবাক ভাবে তাকিয়েছিল। এরপর আমরা দেখতে পারি তারা এখানে একসাথে বসে ফায়ারওয়ার্কস দেখে। তারপর এখানে ইউনসুক উজিনকে বাড়িতে ড্রপ করে দেয়। উজিন যখন এখানে বাড়িতে ঢুকছিল তখন সে এখানে তায়ংকে ফোন করে। নিচে এখানে ইউনসুক দাঁড়িয়েছিল। তারপর এখানে তায়ং যখন ফোন তোলে তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি বাড়িতে চলে এসেছো? উজিন তখন জানায় যে হ্যাঁ পৌঁছে গেছি। তারপর যখন সে দরজার সামনে আসে সে এসে দেখতে পারে যে দরজার লকটা এখানে ওপেন রয়েছে। সেই কারণে সেখানে সে তায়ংকে জিজ্ঞাসা করে যে তুমি দরজাটাকে লক কেন করোনি, কিন্তু তায়ং তখন জানায় যে আমি তো দরজাটাকে লক করে এসেছিলাম। নিচের থেকে আমরা এখানে ইউনসুককেও দেখতে পারি যে এখানে উজিনকেই দেখছিল। এরপর যখন উজিন এখানে ভিতরে ঢোকে তখন সে এখানে ঘরের সমস্ত কিছু জিনিস এলোমেলো দেখতে পারে। সেই মুহূর্তে সে দেখতে পারে একটা কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। তাকে দেখে এখানে উজিন অনেক জোরে চিৎকার করে ওঠে আর এই চিৎকার শুনে এখানে তায়ংও ভয় পেয়ে যায়। অন্যদিকে ইউনসুকও এখানে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের দিকেই তাকিয়েছিল। আর এর সাথে সাথে এপিসোড 60 এখানে শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।